কিছু যদি ফাঁকা জায়গা পাওয়া যায় আশেপাশে, ধরো 1 কিলোমিটার দূরে বা 1.5 কিলোমিটার দূরের মধ্যে কোনো ফাঁকা মাঠ বা পার্ক টাইপের কিছু আছে কি না, তাহলে সেখানেও আমরা কিছু স্ক্রিন লাগিয়ে হোল্ডিং এরিয়া টাইপ করতে পারি। আর 2 হচ্ছে, ইফ উই ক্যান, গঙ্গাসাগরে আমরা যেভাবে কটেজ তৈরি করে দিই, যদি আমরা অ্যাটলিস্ট যারা দূর থেকে আসবে কিন্তু ফিরতে পারবে না, বা তাদের হোটেল সব বুকড হয়ে গেছে যতদূর আমি জানি, তারা থাকতেও পারবে না, আর অত টাকা দিয়ে অনেক মানুষের হোটেল নেওয়া সম্ভবও হয়তো নয়। যাদের ক্যাপাসিটি আছে তারা পারবে, যাদের ক্যাপাসিটি নেই তারা পারবে না। সুতরাং আমরা যদি কিছু টেন্ট করি, সেখানে হয়তো লাক্সুরিয়াস সুবিধা আপনারা পাবেন না, কারণ মহাকুম্ভে 2 লক্ষ টাকা করে নিয়েছে, না 1 লক্ষ টাকা করে নিয়েছে। আমরা তো টাকা নিয়ে করব না, আমাদের ভলেন্টারিলি সার্ভিস। ম্যাম, আমাদের হোল্ডিং এরিয়ার জন্য আমরা 5টা জায়গা ঠিক করেছি ম্যাম, যেখানে আমরা ম্যাক্সিমাম লোকেল ওখানে স্ক্রিন দিয়ে ওখানে রাখবো। এছাড়া ম্যাম টেন্টের জন্য আমাদের উদয়পুর এরিয়া একটা বড় জায়গা আছে ম্যাম, ওখানে একটা পন্ড আছে, চতুর্দিকে আমরা টেন্ট ফেলতে কিন্তু পারবো। উদয়পুরে তো বর্ষাকালে ভীষণ ঝড় জল হয়, না ম্যাম, কারণ এটা মনে রেখো এটা কালবৈশাখী সিজন, যে কোনো সময় ঝড় জলে উড়িয়ে নিয়ে যাবে। গঙ্গাসাগর মেলাটা কিন্তু শীতকালে হয়, কিন্তু এখানে স্ট্রং না করলে হবে না, এটা মাথায় রাখতে হবে। এটা চিফ সেক্রেটারি কথা বলুক, ম্যাম দেখি চেষ্টা করে কটা করতে পারি। ম্যাম আর ওদিকে দীঘার গেটের আশেপাশে কোনো বড় জায়গা আছে অখিল? হ্যাঁ, বড় জায়গা আছে। ওই দীঘা বিদ্যাভবন স্কুল, মানে আপনার দীঘা গেট থেকে 1 কিলোমিটার আগে দীঘা বিদ্যাভবন স্কুল আর মাঠ আছে, এবং তার পাশে একটা মাঠ আছে যেখানে আমরা প্রায় 150 টেন্ট করতে পারা যাবে। তুমি আমাদের জেলা পরিষদের সভাধিপতিও তাই বলছো, উত্তম? করতে পারি। তো দেখো মাঠ পাওয়া যায়, তাহলে ওখানে কিছু টেন্ট আমরা করতে পারি, কিন্তু তাতে 1 কিলোমিটার হয়তো হেঁটে যাতায়াত করতে পারি। রামনগর করা যেতে পারে। রামনগরে আমাদের আরএস ময়দান আছে। রামনগরে কি আছে আর ময়দান? আরএস ময়দানে ওখানে ক্যাম্প করা যেতে পারে। আরএস ময়দান কত দূর? 8 কিলোমিটার। আমরা ট্রান্সপোর্ট দিয়ে দিতে পারবো। হ্যাঁ, সে ঠিক আছে, ট্রান্সপোর্ট, লোকাল ট্রান্সপোর্ট নেবে, ওটা হয়ে যেতে পারে। কিছু প্রাইভেট গ্রিন কার পাওয়া যায়, কিছু প্রাইভেট বাস টাস দেখো পাও কিনা, কিন্তু তার জন্য যেন সারা বাংলা আবার সাফার না করে। আপনার আর আপনি যে কনভেনশন, তোমাদের তো প্রবলেম হচ্ছে ড্রাইভার নেই বলে, শর্টেজ অফ ড্রাইভার, সেটা তো তোমাদের অ্যালাউ করা হয়েছে তাদের নেওয়ার জন্য। একটা কাজ করো না, মিদনাপুর, ঝাড়গ্রাম, মিদনাপুর ইস্ট আর ওয়েস্ট, এই যে ওদের প্রাইভেট ট্যুর অপারেটার্সটা আছে, তাদের সাথে তোমরা ট্রান্সপোর্ট একটা বসো, হোম সেক্রেটারিকে ডেকে নাও, তাহলে ট্যুরিজম, হোম সেক্রেটারি আর পুলিশের একজনকে রাজীব দিয়ে দাও, তাহলে ওরা বসে একটা সিস্টেম করবে, যারা হয়তো 8 কিলোমিটার দূরে থাকলো তাদের নিয়ে আসার জন্য। তবে একটাই, যে টেন্টগুলো করবে টেন্টগুলো যেন ভেঙে না পড়ে, সেফটি দেখতে হবে মাস্ট। ট্যুরিজম কিছুটা হেল্প করুক না, কিছু কটেজের দায়িত্ব নিয়ে, সেফটি সিকিউরিটি দেখতে হবে, কিন্তু দরকার হলে কিছু প্রাইভেট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টও আমরা করতে পারি। সেটা দেখে নাও যাদের ক্রেডেন্সিয়ালস, ক্রেডিবিলিটি ভালো আছে, যারা মানুষকে ডিস্টার্ব করবে না, বাট টু হেল্প, ভলেন্টারিলি সার্ভিস।